বজ্রপাত মূলত হচ্ছে ইলেকট্রিসিটি বা বিদ্যুতের প্রবাহ, সেটাই হচ্ছে বজ্রপাত। সো বিদ্যুতের প্রবাহটা ম্যাগের যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে উপরের অংশ আর একটা হচ্ছে ক্লাউড বেস বা নিচের অংশ, এই দুইটা অংশের মধ্যে হতে পারে, অথবা ম্যাগের নিচের অংশের সাথে গ্রাউন্ডের সাথে হতে পারে। সো এই যখন গ্রাউন্ডের সাথে ম্যাগের নিচের অংশের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হয়, সেইটা হচ্ছে অনেক বেশি ক্ষতিকর হয় আমাদের জন্য। এছাড়া ক্লাউডের সাথে মানে ক্লাউডের টপ এবং বেসের মধ্যেও যখন হয়, তখন সেটা আমরা শব্দ শুনি এবং লাইটেনিং সেটা দেখি, কিন্তু ওইভাবে আমাদেরকে ওইটা ইফেক্ট করে না। আর এটা ফরমেশনটা হচ্ছে যে যে আমরা এক্স্যাক্টলি কিভাবে ফর্ম করে আমরা সেটা সম্পর্কে জানি না, এই পর্যন্ত ওয়ার্ল্ডে কোনো এই ধরনের কোনো স্টাডি নাই। কিন্তু হচ্ছে আমরা কিছু অ্যাটমসফেরিক কন্ডিশন সম্পর্কে জানি, যেটা হচ্ছে এটা সহজতর করে দেয় আর কি। তো সেটা মূলত হচ্ছে যে যে কিউমিউলোনিম্বাস ক্লাউডের সাথে এটা রিলেটেড, সম্পর্কিত। যে কিউমিউলোনিম্বাস ক্লাউড দেখা মানে হচ্ছে ওখানে এই ধরনের থান্ডার এবং হচ্ছে লাইটিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে এবং হবে। সো সেটা কিভাবে হয়, যে ক্রাইটেরিয়াগুলো কি, ক্রাইটেরিয়াগুলো হচ্ছে প্রথমত হচ্ছে যে ময়েশ্চার কন্টেন্টস অ্যাটমসফিয়ারে অ্যাভেলেবল থাকতে হবে, কনভেক্টিভ যে বা মেকানিক্যাল একটা ফোর্স লাগবে, আর হচ্ছে অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি সেই জিনিসটা লাগবে। তো এই কয়েকটা কন্ডিশন যদি ফুলফিল করে, তখন দেখা যায় যে হচ্ছে যে আমাদের এই কিউমিউলোনিম্বাস ক্লাউডের ফর্মেশন থেকে শুরু করে লাইটেনিং, থান্ডার এগুলো হয়। সো এখন কিউমিউলোনিম্বাস ক্লাউডটাকে যেভাবে ফর্ম করে সেটা হচ্ছে যখন ইন্টেন্স হিটিং হয়, তখন কোনো একটা জায়গার হচ্ছে এয়ার মাসটা সেটা হচ্ছে রাইস করে, ভার্টিক্যালি রাইস করে। ভার্টিক্যালি রাইস করতে গিয়ে এটার ময়েশ্চার কন্টেন্টস থাকার কারণে সেখানে হচ্ছে আইস ক্রিস্টাল, গ্রাপল, হেইল, ওয়াটার ড্রপলেটস এগুলা ক্রিয়েট হয়। এবং এগুলোর মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে হালকা, সেগুলো হচ্ছে আমার যে রাইজিং এয়ার মাস, সেটাকে আফড্রাফট বলা হয়, সেটার সাথে উপরের দিকে উঠে থাকে। আর যেগুলো কাইন্ড অফ একটু হেভি আর ভারী, সেগুলো হচ্ছে নিচের দিকে নামতে থাকে। সো যখন হচ্ছে যে এই একটা উপরের দিকে যাচ্ছে, আর কন্টিনিউসলি যেহেতু আমার কন্টিনিউসলি যেহেতু আমার নিচের থেকে হচ্ছে যে ইয়ার মাস উপরের দিকে উঠতেই থাকে, সো তখন দেখা যায় যে এই দুইটার মধ্যে হচ্ছে একটা সংঘর্ষ হয়। সংঘর্ষ হয়ে যে ইয়ার মাসটা উপরের দিকে উঠে, সেখানে যে আইস ক্রিস্টাল বা এই ধরনের পার্টিকলস গুলো থাকে, সেগুলো হচ্ছে পজিটিভলি চার্জড হয়। আর ওয়াটার ড্রপলেটস বা যেগুলো হচ্ছে একটু ভারী, সেগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড হয় এবং এক ক্লাউডের মধ্যে সাসপেন্ডেড অবস্থায় থাকে। সো ক্লাউডের মধ্যে তাহলে উপরের দিকে আমার হচ্ছে পজিটিভ চার্জটা সাসপেন্ডেড অবস্থায় থাকে, আর নিচের দিকে হচ্ছে ক্লাউডের নিচের দিকে বেজের দিকে হচ্ছে আমার নেগেটিভ চার্জটা থাকে। এখন এই মাঝখানের যে ইয়ার আছে, সেই ইয়ারটা হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। সেটা ক্লাউডের উপরের এবং হচ্ছে নিচের অংশ, এই দুইটার মাঝখানে যে ইয়ার আছে সেটাও ইনসুলেটর হিসেবে কাজ করে। আবার ক্লাউডের নিচের এবং হচ্ছে যে ভূমি আছে, আমাদের গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডের মাঝখানে যে এয়ার আছে সেটা হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। কিন্তু সেই ইনসুলেটরটা যখন চার্জের পরিমাণ বাড়তে থাকে, একটা সার্টিন থ্রেশহোল্ড ভ্যালু পার হওয়ার পরে এটা হচ্ছে ব্রেক করা শুরু করে, সেটা ইনসুলেটিং পাওয়ার সেটা হারাই ফেলে। তখন হচ্ছে যে ইলেকট্রিসিটি পাস হয়। হ্যাঁ, এটা গ্রাউন্ডের সাথেও হইতে পারে, আবার ক্লাউডের টপ এবং বটমের সাথেও হতে পারে। সো তখনই হচ্ছে আমরা ইলেকট্রিসিটি যখন পাস হয়, তখন সেটা অনেক হিউজ পরিমাণ হচ্ছে এনার্জি রিলিজ করে এবং টেম্পারেচার ইনক্রিজ করে। সো টেম্পারেচার ইনক্রিজ করার কারণে এয়ার মাস যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে এক্সপানশন হয়। সো এই এয়ার মাস যখন এয়ার যখন এক্সপান্ড করে, তখন হচ্ছে আমরা শব্দটা শুনতে পাই, যেটা হচ্ছে থান্ডার শব্দটা শুনতে পাই। সো এইভাবেই মূলত হচ্ছে অ্যাক্টিভিটিসটা চলতে থাকে, এবং এটা হচ্ছে হয়তো যে কোনো জায়গায় এটা হতে পারে। যেমন না কোনো একটা স্পেসিফিক লোকেশন আমরা বলবো যে এখানে হবে, সাধারণত এই ক্রাইটেরিয়াগুলো যেই জায়গায় হচ্ছে ফুলফিল হবে সেখানে হওয়ার পসিবিলিটি আছে বা পসিবিলিটি বেশি।